আজকের এই জমিনে ইসলামের কথা বলতে যায় কষ্ট তো আসবেই, নাকি বলেন? ইসলামকে জায়গা মতো ব্যবহার করবে, সুযোগ মতো ব্যবহার করবে, আবার যখন সেখানে আর কাজে লাগে না তখন ইসলামকে ছুঁড়ে ফেলায় দেবে, সোজা কথা বলবে শরীয়ত মানি না। আছে না? না বদমাইশিরা, আল্লাহ মাফ করুন, এদের অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। মেম্বারে বসে বললাম এদের অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। গত যতটা ভয়ঙ্কর হয়েছে তার থেকে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। এখন বুঝি, মনে হয় মাঝে মাঝে, এক সময় খুব আফসোস লাগতো, কিন্তু এখন মনে হয় যে না, ওইটা মনে হয় ওই সময় ঠিক ছিল তাদের জন্য। বাইরেতে বাইরেতে পায়জামা খুলে ফেলছিল, পায়জামা থুইয়া দৌড়, মনে হয় ওইটা ঠিক ছিল। আল্লাহ, কষ্ট লাগে আসলে। আমরা তো দেখা নাকি, আপনারা দেখেন না? চোখের দেখা তো এই মানুষগুলো এত তাড়াতাড়ি পল্টি দিচ্ছে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা, তার জীবনী। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে আসার আগ পর্যন্ত আলোচনা করছি, এখনো মায়ের পেটে আসেননি। আমরা ভাগ করতে চেয়েছি যে মায়ের পেটে আসার আগে রাসূল সম্পর্কে কি কি আলোচনা হয়েছে, এই দুনিয়ার আল্লাহ তাআলা কি আলোচনা করছেন, নবীরা কি আলোচনা করছেন, বিভিন্ন ধর্মে কি আলোচনা করছেন, এই বিষয়ে আমরা একটু জানার জন্য গত জুমা আমরা শুনেছি রূহের জগতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলেছেন। আর যখন আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করেনি তখনও আল্লাহ তাআলা রাসূলের বিষয়ে আলোচনা করেছেন। ইয়াসিন, কথা বলে, ওয়াল কুরআনিল ইন্নাকা লা মিনাল মুরসালিন। তো আমরা এক কথা ধরতে পারি আসমানে রাসূলের আলোচনা এটা হয়েছে। কোথায়? আসমানে রাসূলের আলোচনা এটা হয়েছে। আজকে আমরা আলোচনা শুনব বিভিন্ন ধর্মগ্রন্থে রাসূল সম্পর্কে কি কি আলোচনা হয়েছে। কোথায়? বিভিন্ন ধর্মগ্রন্থে রাসূল সম্পর্কে কি কি আলোচনা হয়েছে আমরা জানি নাকি? তাহলে গত জুমা কি আলোচনা শুনছিলাম? আসমানে আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে কি কি আলোচনা করছেন, রূহের জগতে, আসমানে বিভিন্ন নবীরা কি বলেছে। আজকে আলোচনা কি বিষয় ভুলে গেলেন? জবান খোলেন, সকলে বলতে হবে, এটা মুখস্থ করতে হবে। বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা মনে থাকবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফ আয়াত নাম্বার 6, কত? সূরা আস-সফের আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। জবান খুলে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আল্লাহু আকবার। আলোচনার শুরুতে দুইটা বিষয় আমি আলাদা করে দিয়েছি। সেটা হলো, আমি বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10টির উপরে নাম,
কয়টা? 10টার উপরে রসুলের নাম আছে। তার মধ্যে আসমানে একটা নাম, জমিনে আর একটা নাম। আসমানে নাম ছিল আহমদ। কি বলেন? আসমানে নাম ছিল আহমদ, আর জমিনে নাম হইল মোহাম্মদ। নাম দুইটা আলাদা করে, তাইলে আজকের আলোচনা বুঝতে সহজ হবে। আসমানে নাম কি, জমিনে নাম কি? এই দুই নামের অর্থ, আহমদ অর্থ হলো প্রশংসাকারী, প্রশংসাকারী, আর মোহাম্মদ অর্থ হলো প্রশংসিত। কি বলে? প্রশংসিত। একটা হলো তার সিফাত, আর একটা হলো তার কাজ। প্রশংসা যে করে সে প্রশংসিত হয়, এক কথায়। তাহলে প্রশংসাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রশংসাকারী আহমদ। তাহলে আহমদ শব্দের অর্থ কি? প্রশংসা। আর মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। মনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা সাফের ৬ষ্ঠ নম্বর আয়াতে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, স্মরণ করো সেই সময়কে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম বলেছিল, হে বনি ইসরাইল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে বলতেছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। কি হয়ে এসেছে? আল্লাহর নবী না আল্লাহর রাসূল? কোনটা? কথা বলে। নবী ও রাসূল দুইটাই। মনে নাই? রাসূল হলেন তিনি যার উপর আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, তাকে বলা হয় রাসূল। তাকে কি বলা হয়? রাসূল বলা হয়। আর যার উপর কিতাব নাযিল করেননি তিনি হলেন শুধু নবী। এই জন্য কোন কিতাব নাযিল করা হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে? বলেন দেখি, কোন কিতাব? ইনজিল। এই জন্য বলা হয়েছে, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। আমার পূর্বে যে তাওরাত নাজিল হয়েছে, ইনজিলের আগে কি নাজিল হয়েছিল? জোরে বলেন। ইনজিলের আগে তাওরাত নাজিল হয়েছিল। এই জন্য ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত। উনি তাওরাতের কথা কেন বললেন? ঈসা আলাইহিস সালাম তাওরাতের কথা কেন বললেন? হে বনি ইসরাইল, আমি রাসূল হয়ে এসেছি, আমার পূর্বে কি এসেছে? তাওরাত। কেন এই কথা বললেন জানেন? তাওরাতেও ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ ছিল। কার কথা? এই জন্য ওই সময় যারা উপস্থিত ছিল তারা, তাদের তাওরাত সম্পর্কে জ্ঞান ছিল। কি সম্পর্কে? তাওরাত সম্পর্কে জ্ঞান ছিল। যার কারণে তিনি তাওরাতের কথা স্মরণ করাই দিয়ে বলতে চাচ্ছে যে তাওরাতে যে আমার কথা শুনেছ, আমি হলাম ঈসা ইবনে মারইয়াম। আমার ভাইরা, এরপরে বলা হয়েছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি ওই তাওরাতের সমর্থনকারী রূপে এই পৃথিবীর জমিনে এসেছি এবং সুসংবাদদাতা। কি দাতা? তাওরাতের সমন্বয়কারী, তাওরাতকে সাক্ষী রূপে, সাক্ষীদাতা হিসেবে তাওরাত সঠিক ছিল এই কথাটা বোঝানোর জন্য তিনি দুনিয়ায় এসেছে।
এবং বলতেছে ওয়া মুবাশশিরান, এবং আমি সুসংবাদদাতা হিসেবে। কি হিসেবে? এখন এই সুসংবাদটা কিসের? সুসংবাদটা হলো মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আমি সুসংবাদদাতা রূপে এসেছি, যিনি আমার পরে আসবেন এবং যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। কার সুসংবাদের জন্য আসছে বলেন তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দুনিয়াতে আসবেন, এই সুসংবাদটা ঈসা আলাইহিস সালাম দেওয়ার জন্যই দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন। এক। দ্বিতীয় কথা হলো ঈসা আলাইহিস সালাম আসার কারণ তাওরাতের সত্যায়নকারী। তার তাওরাত কিতাব ছিল, এটা সত্যায়ন করার জন্য। আর ওনার পরে যে আহমদ নামের একজন নবী আসবে, তার বিষয় কি? মানুষকে জানানোর জন্য, প্রচার করার জন্য তিনি আসছেন যে আমার পর মিন বা'দি ইসমুহু আহমদ, আহমদ নামের একজন নবী আমার পরে আসবে, তিনিই হবেন শ্রেষ্ঠ নবী। চিন্তা করা যায়, এক নবীর জন্য আরেক নবীকে আল্লাহ আগে পাঠায় দেয়। এক নবীর জন্য আরেক নবীকে আল্লাহ কি করে? তাও কত বছর আগে জানেন? প্রায় 500 বছর আগে। যে তুমি জানায়া দাও আহমদ নামের একজন নবী এই দুনিয়া আসবে, তিনি হবেন শেষ নবী, তিনি হবেন শ্রেষ্ঠ নবী, তিনি হবেন সমস্ত নবীদের নবী। কত বড় কথা! তাহলে কোন সূরায় আমাদের নবী সম্পর্কে আগে জানলাম? সূরা সাফে কত নম্বরে? 6 নম্বরে। এরপরে বলা হয়েছে ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। অতঃপর সে যখন সুস্পষ্ট নিদর্শনাবলী সহ আসলো, তখন তারা বলতে লাগলো এ তো এক সুস্পষ্ট জাদু। অর্থাৎ এই কথাটাও বলে দিল যে যখন ওই আহমদ নামের নবী আসবে সুস্পষ্ট বর্ণনা নিয়ে, সেটা কি? কোরআন। সেটা কি? সেটা কোরআন। এই কোরআন নিয়ে আহমদ নামের নবী শেষে আসবে এবং তার এই কথাগুলো কিছু কিছু মানুষ শুনে বলবে এটা জাদুকর, এটা জাদুর বিদ্যা, এটা ছন্দের বিদ্যা, এটা মানে পাগলের পোড়া, এটা হাতে বানানো, এগুলো মানুষ বলবে। তাহলে এগুলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 600 বছর আগে পরে যে মানুষগুলো কোরআনকে অবিশ্বাস করবে, এটা আল্লাহ আগে জানে কি জানে না? সেই জানানোটা ঈসা আলাইহিস সালামকে দিয়েও জানায় দিচ্ছে যে তিনি স্পষ্ট বর্ণনা নিয়ে আসবেন। সে বর্ণনাটা কি? কোরআন। এবং এই কোরআন বিধর্মীরা যখন শুনবে, তখন তারা এটাকে জাদুর বিদ্যা মনে করবে, এটা মানতে চাবে না। তো এইটা বাস্তব হয়েছে কিনা বলেন? বাস্তব। আমার ভাইরা, সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। স্পষ্ট বর্ণনাটা কি? স্পষ্ট বর্ণনা হলো তিনি তো নিজ রাসূলকে হেদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন। কি সহ? হেদায়াত এবং সত্য দিন সহ তিনি নাজিল করেছেন, প্রেরণ করেছেন। এরপরে তাকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য, যত দিন আছে সমস্ত দিনের উপর কি বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তাকে শেষ সময়ে, শেষ সমাপ্তি রসুল হিসেবে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন,
তবে মুশরিকরা এটা সহ্য করতে পারবে না। মুশরিকরা কি করতে পারবে না? সহ্য করতে পারবে না। তাদের জন্য এটা অপ্রীতিকর হবে, তারা এটাকে ঝামেলা মনে করবে। তাই করেছিল না মুশরিকরা। কাফের মুশরিকরা তো রাসূলের ঘোর বিরোধী ছিল। প্রায় 60,000 90 জন রাসূলের বিরুদ্ধে মক্কার জমিনে ছিল। কত হাজার? 60,000 90 জন রাসূলের বিরোধিতা করেছে মক্কার জমিনে। মানুষ একজন, বিরোধিতা কতজন? 60,000 90 জন। কম কথা। 20টা রাজা ছিল, অর্থাৎ 20টা গোত্র ছিল। সেই সময় রাসূল ইসলামের দাওয়াত দেয়। তাহলে আজকের এই জমিনে ইসলামের কথা বলতে যায় কষ্ট তো আসবেই, নাকি বলেন? ইসলামকে জায়গা মতো ব্যবহার করবে, সুযোগ মতো ব্যবহার করবে, আবার যখন সেখানে আর কাজে লাগে না তখন ইসলামকে ছুঁড়ে ফেলায় দেবে। সোজা কথা বলবে, শরীয়ত মানি না। আছে না? না বদমাইশিরা, আল্লাহ মাফ করুন, এদের অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। মেম্বারে বসে বললাম, এদের অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। গত যতটা ভয়ঙ্কর হয়েছে তার থেকে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। এখন বুঝি, মনে হয় মাঝে মাঝে, এক সময় খুব আফসোস লাগতো, কিন্তু এখন মনে হয় যে না, ওইটা মনে হয় ওই সময় ঠিক ছিল তাদের জন্য। বাইরেতে বাইরেতে পায়জামা খুলে ফেলছিল, পায়জামা থুইয়া দৌড়, মনে হয় ওইটা ঠিক ছিল। আল্লাহ, কষ্ট লাগে আসলে। আমরা তো দেখা নাকি, আপনারা দেখেন না? চোখের দেখা। তো এই মানুষগুলো এত তাড়াতাড়ি পোল্টি দিচ্ছে কিভাবে? এত তাড়াতাড়ি পোল্টি দিতেছে কিভাবে? বুকপিট তো থাকা দরকার। আকল বিবেক সব হারিয়ে গেছে এই 1 বছরের ভিতরে। আমার ভাইরা, কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো বিভিন্ন নবীদের মাধ্যমে জানায় দিয়েছেন। কোন নবীকে কি বলা হয়েছে, কোন নবীরা তার কওমদেরকে কি বলেছে। এখন কথা হলো, কোরআন তো হলো মুসলমানের ধর্মগ্রন্থ, তাই না? কোরআন কার ধর্মগ্রন্থ? মুসলমানের ধর্মগ্রন্থ। এখন বলবেন, হুজুর আমরাও মুসলমান, এখানে বসে আছে সব মুসলমান, তাহলে আমরা আমাদের ধর্মগ্রন্থে তো আমাদের রাসূলের কথা থাকবেই, আমাদের পক্ষে আমাদের রাসূলের কথাই থাকবে। ভিন্ন ধর্মগ্রন্থে আমাদের রাসূল সম্পর্কে কি বলেছে এবার শুনুন। আমরা অন্য ধর্মগ্রন্থ থেকে আমাদের রাসূল সম্পর্কে জানবো, রাজি আছি? আসেন হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মে আমাদের রাসূল সম্পর্কে কি বলা আছে? হিন্দু ধর্মে আমাদের রাসূল সম্পর্কে যত কথা বলা আছে, যদি আমি এখন বলি কয়েক ঘন্টা চলে যাবে, শুধু রেফারেন্স দিতে কয়েক ঘন্টা চলে যাবে। এই 5-10 মিনিটের সম্পর্ক হিন্দু ধর্মগ্রন্থে আমাদের রাসূল সম্পর্কে এত কথা বলা আছে। যাই হোক, এখন কথা হলো, আমরা মনে করি আমাদের ধর্ম মনে হয় 1400 বছর আগেই আসছে। 1400 বছর থেকে কি আমাদের ধর্ম? জোরে কথা বলেন না কেন? আমাদের ধর্ম, কিছু মানুষ মনে করে যে এটা মনে হয় 1500 বছর থেকে এটা ধর্ম, বলে না। এই পৃথিবীর জমিনে প্রথম মানুষটা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন এবং তাকে যে আল্লাহ তাআলা রূহ দিলেন, রূহ পাওয়ার পরে সে যে ধর্মের উপরে দাঁড়িয়েছিল, ওই ধর্মটাই ছিল ইসলাম ধর্ম। ওই ধর্মটা কি ধর্ম ছিল? ইসলাম ধর্ম ছিল।
কারণ এর প্রমাণ আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারায় দিয়ে দিয়েছে। প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় পুরো ডিটেইলস আসছে। তো আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এবং প্রথম ধর্ম কি? ইসলাম। এটা মাথায় রাখেন। হিন্দুদের দুইটা গ্রন্থ আছে। এই দুই গ্রন্থের থেকে আবার শাখা গ্রন্থ অনেকগুলো আছে। দুই গ্রন্থের প্রধানতম দুই গ্রন্থ হলো শ্রুতি আর হলো স্মৃতি। কি বলেন তো? দুইটা গ্রন্থের নাম কি? শ্রুতি আর হলো স্মৃতি। মনে রাখবেন, আলোচনা শুরু হিন্দু ধর্মগ্রন্থে আল্লাহ মানে তারা কি বলতেছে আমাদের রাসূল সম্পর্কে। তারা মনে করে শ্রুতিটা হলো ঈশ্বরের বাণী আর স্মৃতি হলো ঋষির বাণী। কিসির বাণী? ঋষির বাণী। এক কথা, আমরা যেমন কোরআন আল্লাহ তাআলার বাণী মনে করি, হাদিসকে আমরা কার বাণী মনে করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তারা শ্রুতিকে আল্লাহর বাণী মনে করে আর স্মৃতিকে তারা নবীর বাণী মনে করে। অর্থাৎ তাদের ভাষায় ঋষি এটার বাণী মনে করে। তা বুঝলাম দুইটাই আছে, কথা ঠিক না? আল্লাহটাও আছে, নবীরটাও তাদের ভাষা। এখন এখান থেকে আরো কিছু আছে, সেটা হলো বেদ। কি বলেন তো? বেদ। এই শ্রুতিটা দুই ভাগে ভাগ করে, তার মধ্যে একটা হলো বেদ আর একটা হলো উপনিষদ। শ্রুতির মধ্যে ভাগ করে, যেটাকে কাছে বলা হয়, কাছে নিকটে। আর বেদ অর্থ হলো জ্ঞান। বেদ অর্থ কি? জ্ঞান। এই বেদ হলো 4 প্রকার। তাহলে এখান থেকে দুইটা, শ্রুতির থেকে দুইটা ভাগ করলাম, বেদ আর উপনিষদ। তাহলে বেদ এখন আমরা আলোচনা করতেছি, উপনিষদ এখনো ধরিনি। আর শ্রুতি এটা হলো কার বাণী? কার? তাদের ভাষায় আল্লাহর বাণী, তারা মনে করে। তো এই শ্রুতির মধ্যে দুই ভাগ, বেদ আর হলো উপনিষদ। এখন বেদ থেকে আমি কথা বলতেছি, সেটা হলো বেদ 4 প্রকার। কয় প্রকার? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এটাকে আবার 4টা ভাগ করা হয়েছে। এখন হিন্দু ভাইদের একজন গুরুজন স্বামী দয়ানন্দ, তিনি আর্য সমাজের থেকে প্রতিষ্ঠিত করছেন। তিনি বলেন এই বেদগুলোর বয়স হলো 131 কোটি বছর। কত কত বছর? স্বামী দয়ানন্দ আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন 131 কোটি বছর এই বেদ বইগুলোর বয়স। কথার পয়েন্টটা ধরে রাখবেন। তবে হিন্দুদের মধ্যে যারা বিশেষজ্ঞ আছে তারা বলেছেন যে 131 কোটি বছর না, 4000 বছর আগে। কয় হাজার? তাহলে দুইটা, 131 কোটি আর হলো 4000, আমরা দুইটাই নিলাম। যদি 131 কোটি বছর হয় স্বামী দয়ানন্দর কথা মোতাবেক, তাহলে বলবো 131 কোটি বছর আগে আমার রসুলের কথা বলা আছে। তার কথা মোতাবেক কত বছর? 131 কোটি বছর যদি এই বইয়ের বয়স হয়, তাহলে এই বইগুলোতে আমার রসুলের কথা বলা আছে 131 কোটি বছর আগে। আর হিন্দু বিশেষজ্ঞদের কথা যদি আমরা ধরি যে 4000 বছর এই বইগুলোর বয়স, তাহলে বলবো যে আমার রসুলের কথা 4000 বছর আগেও হয়েছে। তো 4000 বছর আগে যে ধর্মে আমার রসুলের কথা বলা হয়, আর সেই ধর্ম যদি ইসলাম হয়, তাহলে ইসলামের কথা পৃথিবীর শুরু লগ্ন থেকে আছে। তা না হলে বই আসলো কোথার থেকে?
তাই না? আসেন, স্মৃতি যা মানুষের বাক্য, যেটাকে আমি বলেছি যেমন আমাদের হাদিস, আর হিন্দুদের ভাষা হলো ঋষি, যা মানুষের সমাজের চলাচলের বিভিন্ন নিয়ম কানুন, এগুলা হাদিস তো আমাদেরকে এগুলোও শিখায়, তাই না? বিভিন্ন নিয়ম কানুন এগুলো শিখায়। এর ভিতরে পুরানা নামে একটা বই আছে, এটার সমস্ত পুরাণ ইতিহাসগুলো সেখানে দেওয়া আছে। বইয়ের নামে কি? পুরাণ। এটা হলো 18 খণ্ড। কত খণ্ড? 18 খণ্ড। এগুলোতে শুধু দেবতা আর সৃষ্টি রহস্যের কথা বলা আছে। এই পুরাণ বইগুলোতে কি দেওয়া আছে? দেবতা আর সৃষ্টি রহস্য, মানে সৃষ্টিকুল সম্পর্কে আলোচনা আছে। সেই জায়গায় পূর্ণ ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে 3 নম্বর খণ্ড 3য় অধ্যায় 5 থেকে 8 নম্বর মন্ত্রে বলা হয়েছে, ভোজরাজা বলেন একজন ম্লেচ্ছ বিদেশি মহামানব আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবতা তাকে গোসল করিয়ে পবিত্র করবেন আর সম্মানের সাথে বলবেন, হে মানব জাতির গর্ব, হে মানব জাতির মুক্তির দূত, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এই কথা আল্লাহ বলবেন তার রসুলকে। এটা ভবিষ্যৎবাণী করে গেছেন এই পুরাণ বইয়ের মধ্যে। আর সেটা যদি আজ থেকে 4000 বছর আগের বই হয়, তাহলে 4000 বছর আগে আমার রসুলের কথা হিন্দু পণ্ডিতরা বলে গেছেন। বইয়ের নাম কি? ভবিষ্যৎ পুরাণ, পর্ব 3, খণ্ড নম্বর 3, অধ্যায় 3, 5 থেকে 8 নম্বর মন্ত্রে এই কথা বলা আছে। আর যদি স্বামী দয়ানন্দের কথা যদি ধরা হয় যে 131 কোটি বছর বয়স এই বইয়ের, তাহলে বলবো 131 কোটি বছর আগে এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে আমার রসুলের কথা হিন্দুরা বলে গেছেন। তাদের 2 কথাই যদি ধরি, তাহলে বোঝা গেল তখনও তাদের ধারণায় ইসলাম ছিল। ছিল কি ছিল না? যে এই নবী ইসলামের উপরে প্রতিষ্ঠিত হবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা নিজেই তো তার রসুলের চরিত্রের কথা বলা হয়েছে। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সে উত্তম চরিত্রের অধিকারী হবেন। সেখানে আরো বলা আছে 3 নম্বর পর্ব 3 নং খণ্ড 3 নং অধ্যায়ের 10 থেকে 27 নম্বর অনুচ্ছেদে আছে, ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে, এখানে শত্রুর রাজত্ব করত, এখন আরো তাদের জন্য আরো বড় শত্রু। আমি একজনকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সরল পথে মানুষকে ডাকবে। এটা ভবিষ্যৎ পুরাণের মধ্যে এই কথাটা লেখা আছে। বই নাম্বার, বইয়ের নাম, অধ্যায়, খণ্ড সব বলে দিচ্ছি। তার নাম কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাজা ভোজ, তুমি পিশাচদের রাজ্য কখনো যাবে না, আমি আমার দয়া দিয়ে তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন আসলো আর রাজা ভোজকে বলল, এখন হতে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে, আমার অনুসারীদের খাতনা করা থাকবে, মুখে দাড়ি থাকবে, বিপ্লব করবে, প্রার্থনা করবে, তারা হালাল খাবার খাবে, তারা পশুর গোস্ত খাবে, কিন্তু শূকরের গোস্ত খাবে না। এই কথাগুলো 3 নং পর্ব ভবিষ্যৎ পুরাণ 3 নং পর্ব 3 নং খণ্ড 3 নম্বর অধ্যায় 10 থেকে 27 নম্বর মন্ত্রের মধ্যে বলা আছে যে এই ম্লেচ্ছ তাদের ভাষায়। সেখানে বলা হয়েছে যে দেবতুল্য একজন আসবে। কি তুল্য? কি তুল্য? দেবতুল্য, দেবতুল্য একজন আসবে।
এবং আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে। তখনকার আর্য ধর্ম, এখনকার ইসলাম। এরপরে আমার অনুসারীদের খাতনা করা থাকবে, অর্থাৎ রসুলের অনুসারীদের কি থাকবে? মুসলমানরা খাতনা করে কিনা কথা বলেন? খাতনা করা থাকবে, মুখে কি থাকবে? দাড়ি থাকবে। তারা বিপ্লব করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিল। তারা পশুর গোশত খাবে, কিন্তু তারা শূকরের গোশত খাবে না। তারা লতা পাতার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করবে না, তারা যুদ্ধের মাধ্যমে নিজেদেরকে পবিত্র করবে। যতগুলো প্রায় ৭২ থেকে ৭৩টা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ কেন করা লাগছে? ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলকে উৎখাত করার জন্য। আজ থেকে আপনারা এখন দিক থেকে যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই পৃথিবীর জমিনে যত খারাপ কিছুকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য যত কিছু করা হয়েছে, যে অস্ত্র দিয়ে করা হয়েছে, সেটা যুদ্ধ। সেটা কি? যুদ্ধের মাধ্যমে অপবিত্র থেকে কি হয়? পবিত্র হয়। জালেমের জুলুম থেকে নিষ্কৃতি পায়। কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে। তো বলা হয়েছে যে এগুলো যুদ্ধের মাধ্যমে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনি যদি যুদ্ধগুলো দেখেন, তাহলে অনেক যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেন করা লাগলো যুদ্ধ? ৩৬০টা মূর্তি কেন বাইর করা লাগলো? কথা বোঝেন? সব এগুলো যুদ্ধ করে করে। এই জন্য মানুষ, বৌদ্ধ ধর্মের মধ্যে এটা লেখা আছে যে, বৌদ্ধ ধর্মে এই কথা বলা আছে যে মানুষ যদি যুদ্ধ ছেড়ে দেয় অথবা কষ্ট ছেড়ে দেয়, কষ্ট করা থেকে ছেড়ে দেয়, তাদের থেকে যদি দুর্ভিক্ষ সরে যায়, তাহলে নতুন কিছু গজাবে না। আর নতুন কিছু গজানোর জন্য প্রকাপ করা লাগে, আবদ্ধ করা লাগে। আর ওই আবদ্ধ থেকে কি হয়? এটা ব্লাস্ট হয়ে যায়, তখন নতুন কিছু সেখান থেকে উদ্ভূত। একটা গাছ গাছছেন, গাছের চারাটা যদি আপনি মাটি দিয়ে একটু ঢেকে না দেন, বীজটা যদি ঢেকে না দেন, হবে? একটু বীজটা ঢেকে দিতে হবে, আবদ্ধ করতে হবে, এরপর ওখান থেকে কিছু চারা গাছ জ্বালাবে। এরকম এই কথা ওনাদের কথা মোতাবেক, তাহলে বোঝা গেল কত হাজার বছর আগে কথা বলা? ৪,০০০ বছর আগে। এখন শূকরের মাংস, তারা বলতেছে যে মুসলমানরা শূকরের মাংস, এটা কি শুধু কোরআনেই বলা আছে না তাদের বইয়েতেও বলা আছে? ১৪০০ বছর আগে বলা নাকি ৪,০০০ বছর আগে বলা? ৪,০০০ বছর আগে বলা। আল্লাহ তাআলা শূকরের মাংস খাওয়া হারাম করেছেন কোরআনের ৪ জায়গায়। কয় জায়গায়? সূরা বাকারা ১৭৩, সূরা মাইদা ৩, সূরা আনআম ১৪৫, সূরা নাহল ১১৫। এই ৪ জায়গায় আল্লাহ তাআলা শূকরের মাংসকে হারাম করেছে। এই কথা বলেছে। আমার ভাইরা, এবার দেখেন ওই বইয়ের ৩ নম্বর পর্বের ১ নম্বর খণ্ডের ৩ নং অধ্যায়ের ২১ হতে ২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ৭টা পবিত্র শহর কাচিতে সেগুলো ভরে গেছে দুর্নীতিতে। আর রাক্ষসের সেই সময় ম্লেচ্ছদের অনুসারী যারা হবে তারা ভালো থাকবে, আর সেই দেশের সব পাপে বিদ্যমান আছে। হেরিসে তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো। সেই সময় আল্লাহর নামটা ছিল, কিন্তু বেকায়দায় ছিল। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তাই না? কিন্তু তারা এটাকে পরিবর্তন করে মূর্তির উপরে আল্লাহকে বসাই দিত। বসানোর পরে তারা ওই মূর্তিগুলোর পূজা করত। আছে না? ছিল কি ছিল না? কাবা ঘরের ভিতরে ৩৬০টা মূর্তি ঢোকানো মানে কি? তাদের ধারণা
সশরীরে আল্লাহকে পূজা করবে। তো এই জন্য বলা হয়েছে যে সব পাপে বিদ্যমান। ওই সময় মানুষ এত পরিমাণ পাপ কাজ করত যে বলার বাইরে। মদ, বিভিন্ন খারাপ যত কাজ ছিল, এমন কোনো খারাপ কাজ নাই যে সেই সময়ের মানুষগুলো করতো না। বোঝেন, একজনের পানি খাওয়া, গরুকে পানি খাওয়ায়, এটা যে একটা চারা বলে না কি বলে, এই চারার মধ্যে আরেকজনের ঘোড়া এসে পানি খাওয়ার কারণে প্রায় 70 বছর যুদ্ধ করছে। কত বছর? একের পর এক চলছে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে মীমাংসিত করে দেয়। আউস এবং খাজরা দুই গোত্রের যুদ্ধ, আপনার ইতিহাস পড়ে দেখবেন। প্রায় 70 বছর পানি খেলো কেন, এইটা নিয়ে মারা। তো এটা আমাদের দেশেও এখনো অনেক জায়গায় আছে এরকম। সেদিন এক জায়গায় পত্রিকা দেখলাম 150 বছর ধরে একটা মারামারি চলতেছে। কত বছর? 150 বছর ধরে মারামারিটা চলে আসতেছে। আমার কাছে নোট করা আছে অবশ্য। চিন্তা করা যায় এ জাতি এখনো আছে। তো আমার ভাইরা, এইভাবে বলা হয়েছে হিন্দু ভাইদের এইগুলোতে। এবার আসেন বেদের ভবিষ্যৎবাণী, অথর্ব বেদের 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদে 1 থেকে 14 নম্বর মন্ত্রে বলা হয়েছে, কোনটা ছোকতা যার অর্থ লুকানো, কোনটা 3টি অর্থ, দুর্দশা হতে মুক্ত, শান্তি, পৃথিবীর কেন্দ্রস্থল। এটা হলো কাবা ঘরের কথা বলা হয়েছে। কোন ঘরের কথা? কাবা ঘরের কথা বলা হচ্ছে। সেখানে সে জন্মগ্রহণ করবে কোনটাতে? অর্থাৎ পৃথিবীর মধ্যবর্তী স্থলে সে জন্মগ্রহণ করবে। সেটা হবে শান্তির স্থল। কিসের স্থল? তাহলে এটা কোরআন আজ থেকে 1400 বছর আগে এ কথা বলছে। আর তারও প্রায় 2500 বছর আগে হিন্দুদের বইয়ের মধ্যে কি এ কথা লেখা আছে। তাদের দাবি অনুসারে যে 4000 বছর আগে বইগুলো লেখা হয়েছে। এখন কোরআন কি বলে? কোরআন তো সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না আওয়ালা বাইতুন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবী মধ্যবর্তী স্থান হলো, প্রথম ঘর হলো এই কাবা, এবং এটা হলো ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যারা এখানে প্রবেশ করবে তাদের জন্য এটা নিরাপদ জায়গা। আর হিন্দুদের বইয়ের মধ্যে অথর্ব বেদে লেখা আছে যে সে জন্মগ্রহণ করবে কোথায়? পৃথিবীর মধ্যবর্তী স্থানের শান্তিময় জায়গায়। ভারতের কথা বলা আছে? হ্যাঁ, তা নাই। অথর্ব বেদের 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর মন্ত্রে বলা আছে, তিনি হলেন নরসংসা। তার নাম কি? কথা বলেন। তাদের এই বইয়ের নাম দেওয়া হয়েছে কি? নরসংসা। তার নাম হবে নরসংসা। এখন নরসংসা অর্থ কি? নরসংসা হলো প্রশংসনীয় পুরুষ। নরসংসা অর্থ কি? প্রশংসনীয়। ওই যে তার নাম হলো আহম্মদ, সে কি? প্রশংসনীয় পুরুষ। তাদের এই বইয়ের মধ্যে লেখা আছে তিনি হলেন কারমা। তিনি কি? তিনি হলেন কারমা, শান্তির রাজপুত্র। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তিনি হলেন শান্তির রাজপুত্র। তিনি হলেন অভিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিবাসী ছিলেন কি ছিলেন না? ছিলেন। কেমনে ছিলেন? মক্কা থেকে মদিনায় অভিবাসী হিসেবে স্থান পরিবর্তন করেছিলেন। যাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। কম শত্রু ছিল? ইতিহাস তো আপনারা জানেন। কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাকে কি করছেন? হেফাজত করছেন। তিনি উটে চড়া ঋষি। তিনি কি? উটে চড়া ঋষি। এটা কিন্তু হিন্দুদের কোনো ব্রাহ্মণ উটে ঘোড়ায় চড়ে না।
হিন্দুদের ব্রাহ্মণরা উঠে চড়বে না, তারপরে ঘোড়ায় চড়বে না, তারা পশুর গায়ে চড়বে না হিন্দুদের ব্রাহ্মণরা। তাহলে এই বইয়ে যার কথা বলা আছে যে তিনি উঠে চড়া ঋষি, ঋষি মানে কি? তাদের ভাষায় ঋষি, আমাদের ভাষায় নবী। তারা এই ঋষি ভাষা দিয়ে বোঝাচ্ছে। তিনি হলেন মামা ঋষি, অর্থাৎ মামা ঋষি শব্দ আপনি যদি তাদের গ্রন্থ থেকে অর্থ করেন তার নাম হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে তিনি হলেন র্যাব। আপনি যদি রেব এটার যদি অর্থ করেন তাহলে যিনি প্রশংসা করেন তাকে তাদের ভাষায় রেব বলা হয়। তার নাম হলো আহমদ। অথর্ববেদের আহজাব যুদ্ধের কথা বলা আছে, সুবহানাল্লাহ বলেন। এই বেদ গ্রন্থে কোন যুদ্ধের কথা বলা আছে? আহজাবের যুদ্ধের কথা বলা আছে, যেটা আমাদের কোরআনে আছে। 20 নম্বর গ্রন্থের অনুচ্ছেদ 21 মন্ত্র নম্বর 6, যেখানে বলা হয়েছে এই ঋষিকে রক্ষা করা হবে 10,000 শত্রুর কবল থেকে। কয় হাজার? আহজাবের যুদ্ধে আমরা জানি 10,000 কাফের ছিল। এরপরে আর তিনি এ যুদ্ধে বিজয় লাভ করবেন বিনা লড়াইয়ে। যুদ্ধ ছাড়াই তিনি কি করবেন? বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি একজন কারু, তাদের ভাষায় তিনি একজন, এমন এমন ভাষা শুনলে আশ্চর্য। তিনি একজন কারু। কারু অর্থ যিনি প্রশংসা করে, তাদের ভাষায় তাকে বলা হয় কারু। আরবিতে হয় আহম্মদ। সুবহানাল্লাহ বলেন। আরবিতে হয় কি? আহম্মদ। আহজাবের যুদ্ধের কথা অথর্ববেদের গ্রন্থ নম্বর 20, 14 অনুচ্ছেদ 21 মন্ত্র নম্বর 6 বলা আছে। এরপরে বলা আছে 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে। কয়জন রাজাকে? 20 জন রাজাকে ক্ষমতাচ্যুত করবেন, আর তিনি রক্ষা করবেন আবান্দুকে। 20 জন রাজাকে ক্ষমতাচ্যুত করবেন আর রক্ষা করবেন কাকে? আবান্দুকে। আবান্দু অর্থ হলো ইতিম। কি বলেন? আবান্দু অর্থ আমাদের রাসূল ইতিম ছিলেন কিনা। আর 20 জন রাজা বলতে 20টা গোত্র ছিল সেই সময় রাসূল যখন আসছিলেন। আর এই 20টা রাজা তারা কি হবে? পরাজিত হবেন। আমার রাসূল যখন আসছেন এই 20টা গোত্রের লোকদের সঙ্গে যুদ্ধ করা লাগছে এবং তারা সকলেই পরাজিত হয়েছেন। আল্লাহ তাআলা আবান্দুকে সাহায্য করেছেন। আর আবান্দু কাকে বলে? যিনি ইতিম, তাকে আবান্দু বলা হয়। প্রশংসনীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঋগ্বেদের গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ নম্বর 53 মন্ত্র নম্বর 9, সেখানে বলা হয়েছে সুশুরমা সে ব্যক্তি প্রশংসনীয়, পৃথিবীর জমিনে তার মতো প্রশংসনীয় আর কিছু নাই। তার নাম হলো আহম্মদ। তার নাম কি? আহম্মদ। অগ্নিতে বলা হয়েছে 64 নং মন্ত্র, এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না। অগ্নি একটা বই, এই বইয়ের 64 নং মন্ত্র, এই মন্ত্রে বলা হয়েছে এই ঋষি কি করবেন না? জোরে কথা বলেন। তার মায়ের দুধ পান করবেন না। এবার মিলায় দেখেন তো, আমাদের রাসূল কি তার মায়ের দুধ পান করছেন? তার দুধ পান করছেন? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার দুধ পান করছিলেন। সামবেদের 1500 নং মন্ত্র এই কথা বলা আছে। ইন্দ্র 2 নং অধ্যায় 152 নং মন্ত্রেও এই কথাগুলো বলা আছে। আসেন যজুর্বেদ 31 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে ঋগ্বেদের
8 নং গ্রন্থ 6 নং অনুচ্ছেদের 10 নং মন্ত্র, অথর্ববেদের 8 নং গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 16 নং মন্ত্র, অথর্ববেদের 20 নং গ্রন্থ 126 নম্বর অনুচ্ছেদের 14 নং মন্ত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহম্মদ বলে ডাকার পাশাপাশি নরসংসা নামেও রসুলকে ডাকা হয়েছে। এগুলো সবগুলো বইয়ের তথ্য দিলাম, আরো অসংখ্য তথ্য আছে, এখানে দিতে গেলে সময় শেষ হয়ে যাবে। ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 13 নং অনুচ্ছেদের 3 নং মন্ত্র, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 18 নং অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্র, ঋগ্বেদের 1 নং গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর মন্ত্র, ঋগ্বেদের 1 নং গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্র, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 3 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্র, ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্র। এইভাবে সবগুলোতে আমার রসুলের আহম্মদ নাম এবং নরসংসা, কারুমা এগুলো শব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। আপনি বলবেন আপনারা শুধু কোরআন দিয়ে বলেন, আমরা কোরআন কেন, কোরআন তো আগে বললাম, এখন আমি হিন্দুদের এগুলো দিয়ে বলতেছি। আমার ভাইরা, এগুলো আরো আছে, সময় পাবো না, আরো প্রায় 20টা এখানে দেওয়া আছে। এরপরে কলকি অবতার নামে একটা গ্রন্থ আছে। কি নাম বলেন তো, কি নাম? কলকি অবতার নামে একটা গ্রন্থ আছে। ভগবত পুনরায় 12 নম্বর খণ্ডের 2 নম্বর অধ্যায়ের 18 নং থেকে 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিষ্ণুইয়াস নামক মহা এক ব্রাহ্মণ শাম্বালা নামের এক গ্রামের প্রধান তার ঘরে জন্ম নিবে। এক কলকি তাকে ঈশ্বর দিবেন উৎকৃষ্ট গুণাবলী। দেখেন ভাষাগুলো কি, উৎকৃষ্ট গুণাবলী। আর ঈশ্বর তাকে দিবেন 8টা অলৌকিক শক্তি। তিনি চড়বেন সাদা ঘোড়ায়, তার হাতে থাকবে তরবারি। সুবহানাল্লাহ। এখন আমি এই কয়টা কথার ব্যাখ্যা করে দিয়ে শেষ করে দিচ্ছি। কলকি অবতার গ্রন্থ ভগবত পুনরায় 12 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায়ের 18 থেকে 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিষ্ণুইয়াস, নামগুলো মনে রাখেন, বিষ্ণুইয়াস নামক মহা এক ব্রাহ্মণ শাম্বালা নামের গ্রামে প্রধান, গ্রামের এক প্রধান তার ঘরে জন্ম নিবে এক কলকি। কে বলেন তো? এক কলকি। তাকে ঈশ্বর দিবেন উৎকৃষ্ট গুণাবলী। ঈশ্বর দিবেন কি? উৎকৃষ্ট গুণাবলী। আর ঈশ্বর তাকে দিবেন 8টা অলৌকিক শক্তির ক্ষমতা। তিনি চড়বেন সাদা ঘোড়াতে, তার হাতে থাকবে কি? জোরে বলেন। তার হাতে থাকবে তরবারি। ভগবত পুরাণের 1 নম্বর খণ্ডের 3 নম্বর অধ্যায় 25 নম্বর মন্ত্রে বলা হয়েছে, কলিযুগের রাজারা হবে ডাকাতের মতো, সে সময় বিষ্ণুইয়াসের ঘরে জন্ম নিবে এক কলকি। আবু জেহেল ডাকাত ছিল কিনা? কথা বলেন না। আবু লাহাব ডাকাত ছিল কিনা? এই ডাকাতের জামানায় জন্ম নিবে বিষ্ণুইয়াসের ঘরে কি? এক কলকি। কলকি পুরাণের 2 নং অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে, বিষ্ণুইয়াস নামক এক ব্যক্তির ঘরে মহা এক ব্রাহ্মণ, যিনি শাম্বালা নামক এক গ্রামের প্রধানের ঘরে জন্ম নিবে কলকি। এখন কলকি পুনরায় 2য় অধ্যায়ের 5 নম্বর মন্ত্রে বলা হয়েছে, কলকিকে সাহায্য করবে 4 জন। কলকিকে সাহায্য করবে 4 জন পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কলকি পুনরায় 2 নম্বর অধ্যায় 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে, কলকি অবতারকে দেবতা বা তার ফেরেশতারা তাকে সাহায্য করতে আসবে। কলকিকে সাহায্য করবে কারা? ফেরেশতারা। আগে কারা? 4 জন। কলকি পুনরায় 2 নম্বর অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বিষ্ণুইয়াসের ঘরে জন্ম নেবে সমতির গর্ভে। বিষ্ণুইয়াসের ঘরে জন্ম নেবে সুমতির গর্ভে কলকি। কলকি পুনরায় আবার 2য় অধ্যায় 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে, তিনি মাদক মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। মাদক মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। এবার আসেন একটা একটা করে ব্যাখ্যা দিয়ে শেষ করে দিচ্ছি। বিষ্ণুইয়াস নাম শুনছেন না? ওখানে বিষ্ণুইয়াস মানে ঈশ্বর
ইয়াস বৃক্ত, আরবিতে হয় আব্দুল্লাহ। আরবিতে কি হয়? আরবিতে কি হয়? বিশু মানে কি? ঈশ্বর। বিশু মানে ঈশ্বর। ইয়াস মানে বৃত্ত অর্থাৎ গোলাম। তা আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম। এই হলো বিশুনিয়াস ভাষার অর্থ আব্দুল্লাহ। এরপরে বলা হয়েছে মা সুমতি, প্রশান্ত, শান্তি, শান্তি। আরবিতে বলা হয় আমেনা। সুমতি এটা অর্থ হলো কি? প্রশান্তি, প্রশান্ত, শান্তি। সুমতির অর্থ আরবিতে কি বলা হয়? আমেনা। আপনি আমেনা শব্দ, আমিনা এটার শব্দ যদি আপনি যান তাহলে নিরাপত্তা, শান্তি এগুলো চলে আসে। আসে কি আসে না? তাহলে নবীজির মায়ের নাম কি? আমিনা। আর তাদের ভাষাই হলো সুমতি। সুমতি অর্থ হলো শান্তি, প্রশান্তি, নিরাপত্তা। যার আরবিতে করলে কি হয়? আমিনা। রসুলের মায়ের নাম কি? আমিনা। তার মায়ের নাম হবে আমিনা। আর তাদের ভাষা হলো সুমতি, যার অর্থ করলে হয় শান্তি, প্রশান্তি, নিরাপত্তা। গেল। এরপরে বলা হয়েছে শাম্বালা নামের গ্রামে, শাম্বালা নামের গ্রামে তার জন্মগ্রহণ করবে। এবার আসেন শাম্বালার অর্থ করি। মানে শান্তির জায়গা। কাবাকে দারুল আমান বলা হয়, মানে শান্তির ঘর। শাম্বালা মানে কি? শাম্বালা অর্থ বালা মানে কি? ঘর না? নাকি এরকম আছে না? শাম্বালা নামের গ্রামে শান্তির ঘরে তার জন্মগ্রহণ হবে। তো মক্কা তো পুরা, কাবা ঘরটা তো শান্তির জায়গায়। কথা ঠিক কিনা? এবং বলা হয়েছে 4 নম্বর প্রধানের ঘরে জন্ম নেবে। কুরাইশ তখন তারা কি ছিল? প্রধান ছিল না? এরপরে বলা হয়েছে মাদক মাসের 12 দিনে জন্মগ্রহণ করবে। মাদক মাস মানে রবিউল আউয়াল, 12 মানে 12 তারিখ। 12 মানে কি? 12 তারিখ। এবার বলা হয়েছে এগুলা, এই যে শাম্বালা, বিশুনিয়াস, সুমতি, এগুলার অর্থ আরবিতে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা পাওয়া যায় কিনা বলে? পাওয়া যায়। শাম্বালা গ্রামের অর্থ করলে মক্কা, কাবা ঘর পাওয়া যায় কিনা? যায়। আমার ভাইরা, এইভাবে আল্লাহ তাআলা তার রসুলের কথাগুলো বিভিন্ন ধর্মগ্রন্থে মানুষের মুখে মুখে এগুলো কি দিছেন। আমি সেই কথা বলছি যে যদি 4000 বছর আগেও যদি এই বেদের বয়স হয় 4000 বছর, তাহলে রসুল জন্মের 2500 বছর আগেও এই বেদ গ্রন্থগুলোতে আমার রসুলের নাম পাওয়া যায়। আর যদি 131 কোটি বছর আগেও এইগুলো হয় তাদের কথা মোতাবেক, তাহলে সেখানেও আমার রসুলের কথা এখানে পাওয়া যায়। এরপর আমরা সেখানে জানছি যে 4 জন তার কি থাকবে? সাহায্যকারী থাকবে। 4 জন সাহায্যকারীর নাম কি বলে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কলকি পুরাণ 2 নম্বর অধ্যায়ের 5 নং মন্ত্রে বলা হয়েছে কলকিকে সাহায্য করবে 4 জন। কয়জন? 4 জনের নাম কি? পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই 4 জন সবসময় রসুলের কাছে ছিল। কোন বইয়ে এটা লেখা আছে? কলকি পুরাণ 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর মন্ত্র। এগুলো যদি খোলাখুলি ভাবে বুঝায় আমার হিন্দু ভাইদেরকে জানাইতো, আমার মনে হিন্দুরা আর হিন্দু থাকতো না, সব মুসলমান হয়ে যেত। কিন্তু ওই জায়গায় আসিয়া দেখবেন হয় কণ্ঠস্বর নিচে করে, নাহলে মুখ বাঁকা করিয়ে অন্য একটা কইয়ে চলে যায়। কথা বোঝেননি আমার ভাইরা? এরপরে বলা হয়েছে তিনি প্রথম আলো পাবেন রাতের বেলা। সে আলো নিয়ে উত্তর দিক হইতে বাড়ি ফিরবেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন নাজিল হয়েছে কখন? দিনে না রাতে?
কথা বলে না, রাতে। আর তাদের কলকি বইয়ের মধ্যে লেখা আছে, আরো বলা হয়েছে তিনি প্রথম আলো পাবেন রাতের বেলা, আর সে আলো নিয়ে উত্তর দিক থেকে বাড়ি ফিরবেন। হীরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছে সেখান থেকে রাসূলের বাড়ি কোন দিকে ছিল? উত্তর দিকে। আর আলোটা কি? কোরআন। কখন নাজিল হয়েছে? দিনে না রাতে? রাতে। আমার ভাইরা, তিনি অতি উৎকৃষ্ট 8টা অলৌকিক শক্তির গুণের অধিকারী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের দিক থেকে অলৌকিক ছিল। ছিল কি ছিল না? আত্মসংযম, সবসময় নিজেকে আত্মসংযম রেখেছেন। তিনি জ্ঞান বিতরণের জন্য কখনো পিছপা হননি, হয়েছিলেন। এরপরে 4 নাম্বার, অভিজাত বংশের সন্তান তিনি ছিলেন। ছিলেন কি ছিলেন না? এরপরে 5 নাম্বার, সাহসিকতার দিক থেকে তিনি কম ছিলেন না, যে অর্থাৎ তিনি লড়াকুদের সাথেও কুস্তি লড়ছিলেন, মনে আছে না? এরপরে তার 8টা অলৌকিক শক্তির মধ্যে তিনি কথা কম বলতেন, মহানুভবতা ছিলেন। 8 নাম্বার, পরোপকারী ছিলেন। সবসময় তিনি মানুষের উপকার করে বেড়াতেন, যেগুলো ইতিহাস আমরা পাই। এই 8টা অলৌকিক শক্তি আল্লাহ তাআলা তার ভিতরে দিয়েছিল। বলা হয়েছে তিনি সওয়ার হবেন সাদা ঘোড়ায়। কিসে? তাদের কলকি বইয়ে লেখা আছে কি তিনি সওয়ার হবেন সাদা ঘোড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদা ঘোড়ায় সওয়ার হয়ে মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কোথায়? যে বোরাকটায় উঠেছিলেন সেটা কি কালো ছিল, লাল ছিল? আপনি মেরাজের ইতিহাস পড়ে দেখেন, সাদা ধবধবে বোরাকে তিনি কোথায় গিয়েছিলেন? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সেখানে একটা পাথরে ঘোড়া বাঁধবে কোথায়? নামাজের জন্য সব নবীরা দাঁড়িয়ে, ঘোড়া বাঁধার জায়গা নেই। যদি হারায় যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল ওই যে একটা পাথর দেখা যায়, বলে হ্যাঁ, ওখানে একটা খোসা দাও। আঙ্গুল দিয়ে একটা খোসা দিয়েছে, সঙ্গে সঙ্গে সুরঙ্গর মতো হয়েছে। এবার ঘোড়ার রশি সেখানে বেঁধেছে, পাথরটা এখনো আছে। এটা অন্য এক সময় মেরাজের আলোচনা করতে গেলে তখন বলবো। তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ প্রদর্শক। তিনি হবেন কি সব মানুষের। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা সাবা আয়াত নম্বর 28। আল্লাহ বলেন, হে নবী, আমি তোমাকে সমস্ত মানুষের জন্য একজন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, বোঝে না। তাহলে এখান থেকে আমরা এই কথাই পাচ্ছি, হিন্দুদের বইয়ের মধ্যেও লেখা আছে যে তিনি হবেন সমস্ত মানুষের পথ প্রদর্শক। আর আল্লাহ তাআলা সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেন, দুনিয়ার সব মানুষের জন্য সতর্ক রূপকারী হিসেবে আমি তোমাকে পাঠিয়েছি এবং সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। তাহলে আমাদের রাসূল সম্পর্কে শুধু কোরআনে আছে না অন্যান্য ধর্মেও আছে? গ্রন্থ আছে, আরও আছে। পার্সি ধর্মে আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্মে আছে, এগুলো সব আছে। কিন্তু এত বলবো না, শুধু এতটুকু দিয়ে বুঝে যান যে আমার রাসূলকে আল্লাহ তাআলা সমস্ত ধর্মে আমার রাসূলের খবর দিয়ে গেছেন, আর ওই রাসূলের উপর ঈমান আনতে বলছেন। যদি আনে কপাল ভালো, না আনলে কপাল খারাপ। তাহলে আমরা 2 জুমা, গত জুমায় আসমানে রাসূলের আলোচনা, এই জুমায় আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে রাসূলের আলোচনা, এটাই জানলাম। এখন আমরা রাসূলকে মায়ের গর্ভে এখনো পাইনি, পাইছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামী জুমা ইনশাআল্লাহ বলবো যে 9 মাস রাসূল মায়ের গর্ভে ছিলেন এবং এই 9 মাসের ইতিহাসে কি কি হয়েছিল। আমার রাসূল যে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, এটাই আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই রাসূলের উপরে
একনিষ্ঠতার সাথে ঈমান এবং সুন্নতকে আঁকড়ে ধরার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।